তো নামতে তো খুব মজা লাগছে, বাট উঠতে যে কী হবে। বলছে দা এইখানে সব এই কাজই শেখানো হয় না? গুড মর্নিং ফ্রম পুরুলিয়া গাইস। তো আজকে হলো ডে 2। তো গাইস ফাইনালি আমরা রেডি। এখন আমরা অযোধ্যার দিকে যাব। রিঙ্কি জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে গেছে। আমরা কালকে রাত্রে যে হোটেলটা ছিলাম, তো তোমরা একটু দেখে নাও, হোটেলটা ঠিক এরকম লুক, আর একদম নতুন, মানে জাস্ট নতুনই তৈরি হয়েছে। এই যে বাথরুম, ওয়াশ মেশিন। রেডি হচ্ছে ভাই, রেডি, সবাই রেডি। আর আমরা এখন বাইকের দিকে যাচ্ছি। অল ইজ রেডি। আর ব্যাগ বাঁধা হচ্ছে এখন। ফিলিং দাদা পুরো বুঝি। তোমার ব্যাগে কী কী আছে একটু বলো। দুটো জামা প্যান্ট আর একটা জলের বোতল, একটা কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, দেখো গাড়ির অবস্থা কী হয়েছে। আর এই যে চাকদা অ্যাভেঞ্জার্সের মেম্বার, এইটাতে তুই আমার প্রমোশন করে দিলি। এইটা প্রমোশন হয়ে গেল চাকদা অ্যাভেঞ্জার্সের। আর আমাদেরও দেখো গাড়ির অবস্থা। তো গাইজ আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। আর ওয়েদার সকাল থেকে বেশ ভালোই ছিল, বাট হট করে এখন একটু মেঘ করেছে। তো আজকের আমাদের ফার্স্ট স্পট পুরুলিয়ার, মানে অযোধ্যা ভ্রমণের পাখি পাহাড়। তো গাইজ আমরা পাখি পাহাড়ের একদম নিচে এসে দাঁড়িয়েছি। তো এটাই হলো আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট। তো তোমরা যারা যারা পুরুলিয়ার একটা রোড ম্যাপ চাইছো যে কিভাবে ঘুরলে সুবিধা হবে, তো তাদের জন্য এই ভিডিওটা সত্যি, তাদের জন্য এই ভিডিওটা হয়তো কার্যকর হবে। তো তো ফাইনালি আমরা পাখি পাহাড়ের দিকে উঠছি এখন, মানে জাস্ট ভিজিট করতে যাচ্ছি, দেখার সেমন কিছুই নেই। তো পাখি পাহাড় থেকে আমরা আমাদের গন্তব্যের নেক্সট স্পটে বেরোবো। মোটামুটি ভালোই লাগছে, চারিদিকে লাল মাটি, ধান ক্ষেত, সব রকমের ক্ষেত রয়েছে, চাষবাস রয়েছে। আর বেশি উঁচু নয়, হালকা হালকা পাহাড়ি রাস্তা। তার মাঝখান দিয়ে আমরা দুটো বাইক নিয়ে আগিয়ে চলেছি। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো পাখি পাহাড়। ওই যে দূরে দেখতে পাচ্ছি পাখি পাহাড়, তো এটার সারা গায়ে পাখির ছবি আঁকা রয়েছে, স্কেচ করা রয়েছে। তো বুঝলাম না কিভাবে স্কেচ করলো বা কিভাবে স্কেচ হলো। স্থানীয় যারা এখানে রয়েছে তারা বলছিল যে পাখি পাহাড়ের ভেতরে নাকি গাড়ি নিয়েও না, বাইক নিয়েও না, হেঁটে যাওয়ার একটা রাস্তা আছে। আর এখানে অনেক কারুকার্য করা রয়েছে, ময়ূর, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের পাখি খোদাই করা রয়েছে। তো ওদের থেকে গাইড নিলে সেগুলো ওরা করতে দিতে পারে করে। আমাদের হাতে যেহেতু সময় কম, যার জন্য আমরা গেলাম না। তো তোমরা আসলে অবশ্যই পাখি পাহাড়ের এই ভেতরের যে মিউজিয়ামটা ওরা করেছে, যে স্টোন চিপ করে, যে সেটা তোমরা অবশ্যই ওয়াচ করো। রাস্তার মধ্যে বড় করে বোর্ড দেওয়া রয়েছে যে বন্য হাতি পারাপারের জায়গা। তো যদি রাস্তায় হাতি চলে আসে তো কারোর কোনো দায়িত্ব নেই। আমরা এখন যাচ্ছি চরিদা মুখোশ গ্রামের দিকে। আর এখান থেকে চরিদা মুখোশ গ্রাম 15 কিলোমিটার রাস্তা। তো এখনও পর্যন্ত 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার চলে এসেছি পাখি পাহাড় থেকে। তো রোড কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, একদম A1 কন্ডিশন। আর ঠিকঠাক করে চালালে একদিনে কভার করা যাবে। সোজা গেলে ঝালদা, আর
লেফট রাইট গেলে অযোধ্যা 15 কিলোমিটার। তো আমরা অযোধ্যার দিকে এখন যাব না, বিকজ আমরা মুখোশ গ্রামের দিকে যাচ্ছি। গ্রাম ঘুরে আমরা অযোধ্যার দিকে উঠবো। আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা ওয়াচ করার চেষ্টা করব টাইমের মধ্যে। নাকি অনেক মুখোশ ঘর রয়েছে যারা মুখোশ তৈরি করে। তো আমরা এখানেই হাফ কিলোমিটার 1 কিলোমিটার মতন ঘুরবো। তো চলে এসেছি মুখোশ গ্রামে। তো দেখো কী অসাধারণ অসাধারণ সব মুখোশ তৈরি করা, মানে দেখে তো মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে যাই। হাতেই তৈরি হচ্ছে অন দ্য স্পট। চরিদা মুখোশ শিল্পী সংঘ, আমার মনে হয় এখানে মুখোশ তৈরি শেখানো হয়। বলছে দা এইখানে সব এই কাজই শেখানো হয় না? এই যে এইখানে তোমাদের এই সমস্ত কাজই শেখানো হয়, এই যে মুখোশ তৈরি করার কাজ যেগুলো? হ্যাঁ, মানে এই আর্টিস্টিক কাজটা শেখানো হয়। আচ্ছা, এটা স্কুল, মানে স্কুলের মতন। তো আমি প্রথমে ভাবছিলাম যে মুখোশ গ্রামে এসে ঠিক মজা লাগবে না, ভালো লাগবে না। তো মুখোশ গ্রাম থেকে জাস্ট বেরোলাম, অসাধারণ লাগলো। তো সামনেই টুরগা ড্যাম। আমরা আছি টুরগা ড্যামে। ও সেই লেভেলের ভিউ, সাথে প্রকৃতি, আর রিঙ্কি ছবি তুলছে ওখানে। দৃশ্যটা এত সুন্দর, ভিউটা। তো এখান থেকে বামনি ফলস দেখালো 4 কিলোমিটার। তো ট্রাই করব বামনি ফলসটা দেখার, আর দেন অন্য স্পটে যাব। তো জাস্ট দেখো, আমরা এখন হিলে উঠছি, অযোধ্যাতে উঠছি। তো হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর ফিলিংস লাগছে। সিরিয়াসলি হিল রাইডিংয়ের একটা মজাই আলাদা। তো বেশ মজা লাগছে। তবে গিয়ার আর অ্যাক্সিলেটারের উপরে জোর না দিলে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো আমরা এখন আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। ও জাস্ট রোডটা দেখো, কি সুপার রোড, মানে এত সুন্দর রোড কন্ডিশন, ধারণার বাইরে, বলে বোঝানোর মতন না। তো আমরা অযোধ্যায় ঢুকে গেছি। এখান থেকে পুরুলিয়া 51 কিলোমিটার, আর বোর্ড দেওয়ার হচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা। আর বোকারো, মানে যেটা ঝাড়খণ্ডে বোকারো, যেটা স্টিল সিটি যেটাকে বলা হয়, 95 কিলোমিটার। তো এখান থেকে যেতে হবে। তো আমরা আপাতত অযোধ্যাতে ঢুকলাম, প্রবেশ করলাম। ওয়েলকাম টু অযোধ্যা লেখা ছিল। তোমরা রাস্তাটা জাস্ট ফিল করতে থাকো। আর কৌশিক তো রাইড করছে এখন। টুরগা জলপ্রপাত 1 কিলোমিটার, বামনি ফলস, অযোধ্যা হিল। যাই হোক, আমরা সবই ঘুরবো। ও বাচ্চা, চারিদিকে গরু আর ছাগলে ভর্তি। আর ওয়েদারটা একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। তো জানি না কত দূর যেতে পারবো, বা কী করবো, বা কতটা দেখতে পারবো। তবে যতটা দেখবো আশা করি ততটা তোমাদেরও দেখাবো। বাইক রাইড করার যে কি মজা, সেটা বাইক না চালালে বোঝা যাবে না। সিরিয়াসলি সুপার লাগছে, সুপার। তো কৌশিক একটু ভিডিও করবে, যার জন্য কৌশিককে একটু আগে দেওয়া হোক। হেভি লাগছে উঠতে।
ওভারটেক নেওয়া যাবে না। আর বড় করে বোর্ডে দেওয়া আছে ওভারটেক নট অ্যালাউড। দাঁড়া 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 দুর্গা ফলস। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হালকা সিঁড়ি মতন করা আছে, তো আমরা দুর্গা জলপ্রপাতে যাচ্ছি, দুর্গা ফলসে। জাস্ট কি পরিমাণে খাড়া, তো নামতে তো খুব মজা লাগছে, বাট উঠতে যে কি হবে সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না, এতটাই খাড়া। জাস্ট দেখো কি লেভেলের সৌন্দর্য আছে। তো আমরা আরও নিচে যাই, দেন দেখাবো। এখান থেকে আর দেখানো যাচ্ছে না, বিকজ আর হেলমেট পরে আর নামা যাচ্ছে না। সো গাইজ, অযোধ্যায় ঘোরার মতন অনেক স্পটস রয়েছে। সো একটা ভিডিওতে সেগুলো কভার করা কোনো মতেই সম্ভব না, আর আমি তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস দিয়ে দিতে চাই। সো এটা অযোধ্যার ফার্স্ট পার্ট রইল, আর সেকেন্ড পার্ট আমাদের প্লে লিস্টে আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর পুরুলিয়া ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট আর ছোট্ট করে একটা লাইক।